ঘর সংসারের কাজ সাজিয়ে গুছিয়ে করতে পারলে ঘরের সংসারের সুখ শান্তি সব কিছুই বজায় থাকে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন সকালের নতুন একটা সুন্দর একটা দিনে তোমাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা। তো সবাইকে গুড মর্নিং। আর দেখো এখন সকাল প্রায় 6:30 মতো বাজে, আর আমি এসেছিলাম মেয়েকে স্কুলে দিতে। এটা হচ্ছে আমার মেয়ের স্কুল। আর আজকে প্রথম দেখছি এবছরে শীতের আমেজ পড়ে গেছে, কারণ আজকে বেশ আশপাশে খুব প্রচুর কুয়াশা ছিল। তো এবছরে কিন্তু আজকেই প্রথম কুয়াশা ছিল, এর আগে পর্যন্ত কিন্তু কোনো কুয়াশা আসেনি বা ঠান্ডাও ছিল না। তো যাই হোক, মেয়েকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি। আর তারপর এদিকে দেখো ঘরের যা মেন কাজ, যেটা একদম আসল কাজ, সেটা হচ্ছে ঘরে রান্না বান্না করা, খাবার বানানো। তো সেগুলো শুরু করে দিয়েছি। তো আমরা যারা গৃহবধূ থাকি সবাই ভাবে যে ঘরের মধ্যে আর কী বা কাজ থাকে, সারাদিন ঘরে তো হয়তো বসেই থাকে, কিন্তু এই যে রান্না বান্না করা, ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে সাজিয়ে ঠিক টাইম মতো করা, এটা যে কত বড় একটা দায়িত্ব বা কত বড় একটা হ্যাপার কাজ, সেটা কিন্তু কখনোই অন্য কেউ মানে পুরুষ জাতিরা বুঝবে না। এটা একমাত্র ঘরের যারা মহিলা, যারা ঘরের সংসারে কাজ করে, তারাই সেটা বুঝতে পারবে। এমনকি এমনও অনেক মহিলা আছে যারা বাইরের কাজ করে বা বাইরের জগতের সাথে বেশি অ্যাডজাস্টমেন্ট, তো তাদের কিন্তু এটাও তাদেরও কাছেও একটু অজানাই থাকবে, কারণ তারা হয়তো অনেকই এরকম মহিলা আছে যারা ঘরের সংসারের কাজের মধ্যে যুক্ত কম থাকে আর কি। সংসার হয়তো সবাই করে, কিন্তু সংসারের যে খুঁটিনাটি কাজকর্ম, যেগুলো রান্না করা, ঘর মোছা, বাসন ধোয়া, এসবের সাথে যুক্তটা কম থাকে, বাইরের কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকে, তারাও কিন্তু এটা বুঝবে না। এটা একমাত্র তারাই বুঝবে যারা সারা দিন সকালবেলা ঘুম থেকে উঠে থেকে চিন্তা করে যে আজকে কী রান্না হবে, কী খাবার বানাবো, ঘরের কী কী কাজ বাকি আছে, কোন কোন কাজগুলো আমাকে তাড়াতাড়ি করে নিতে হবে, সেটা একমাত্র তারাই বুঝবে। তো যাই হোক, সকাল থেকে উঠেই আগে ভেবে নিই যে আজকে মানে আসল কাজ কী কী আছে রান্না বান্নার পরে। তো তার মধ্যে দেখো ঘর গোছানো, সাজানো বা পরিষ্কার পরিচ্ছন্ন করার সমস্ত কিছুই থাকে। তো যাই হোক, ওইদিকে রান্না করতে বসিয়ে দিয়েছি। আজকে কুমড়ো আর পুঁই শাক, কচু এসব দিয়ে একটা তরকারি বানাবো। আর এদিকে দেখো আলু ভাতে করে নিয়েছি, আর ওদিকে একটু কুমড়ো সিদ্ধ করে নিয়েছি, আর ওখানে আর একটুখানি কচু সিদ্ধ করে নিয়েছি। তো এখন এই সকাল 10টার সময় এই একটা খাবার একটুখানি করে দিই, যেটা সবাই আমাদের বাড়ির সবাই মিলে এটা খেয়ে নেয়। কারণ সকালবেলা একটু সিদ্ধ ভাত খেলে বেশ ভালো লাগে, অনেকক্ষণ পেটটা ভরাও থাকে। আর তারপর আবার দুপুরে সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পর তখন আবার দুপুরে খাওয়া দাওয়া হয়। তো এটা আপাতত সকালকার খাবারই বানাচ্ছি। তো আমার এগুলো সব সিদ্ধ করা হয়েছিল, ভাত হয়েছিল, তো ভাতের মধ্যেই কচু, আলু, কুমড়ো সব দিয়ে দিয়েছিলাম, আর ওখান থেকে সব সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে ভাতটা রেডি করে দেব, আর তারপর মেয়েকে, আমার হাজব্যান্ডকে, সবাইকে খাবারটা দিয়ে দেবো। ওরা দোকানে দিয়ে আসতে হয়, আমার হাজব্যান্ড যেহেতু একটা কাজ করে দোকানে থাকে, তো সেখানে খাবারটা দিয়ে আসতে হয়। তো আমি এরকম করে সাজিয়ে গুছিয়ে দিই, আর আমার মেয়ে গিয়ে দিয়ে আসে, কখনো আমিও গিয়ে দিয়ে আসি। তো এইভাবেই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত এইভাবেই চলতে থাকে আর এইভাবেই কাটতে থাকে। তো যাই হোক, সবার জীবনে একটা ডেলি রুটিন থাকে, তার কারণ সবাই আমরা প্রত্যেকটা মানুষই একটা রুটিনের মধ্যেই বাঁধা থাকি। যারা বাইরের কাজ করে বা বাইরের জগতে ঘুরে বেড়ায়, তাদের যেমন বাইরের কাজটা ইম্পর্টেন্ট দিতে হয় বা বাইরে টাইম টু টাইম সেখানে পৌঁছাতে হয়, কাজকর্ম করতে হয়, সেরকম আমরাও ঘরের মধ্যে যখন থাকি, ঘরের যে কাজকর্মগুলো আছে সেগুলোও কিন্তু আমাদেরকে একদম টাইম টু টাইমই শেষ করতে হয়। আর যেহেতু এখন একটু শীতের আমেজ পড়ে গেছে, বা এই কার্তিক অঘ্রাণ মাস পড়ে গেছে, মানে অঘ্রাণ এখনও পড়েনি, কার্তিক মাস চলছে, কিন্তু এই মুহূর্তেই কিন্তু দিনটা অনেক ছোট হয়ে গেছে। দেখবে এদিকে যেমন 6টায় সকাল হচ্ছে, ওইদিকে সেরকম আবার 6টার অনেক আগেই সন্ধে হয়ে যায়, মোটামুটি প্রায় 5টা, 5:30টার দিকেই প্রায় সন্ধে হয়ে যায়। তো যাই হোক, আমাদের দিনটা তো এরকমভাবেই কাটলো। আর দেখো সন্ধেবেলায় এসেছি একটু
তো বাইরে খেতে এসেছিলাম, তো মেয়েটা খুব বায়না করছিল, তাই বললাম চল তাহলে বাইরে একটু খেয়ে আসি। আর দেখবে সারাদিন কাজকর্ম করা হয়, তো তারপর মাঝে মাঝে দু একদিন যদি বাইরে একটু ঘুরতে যাওয়া হয় বা বাইরে খাওয়া দাওয়া খেতে যাওয়া হয়, তো হয়তো খুব বেশি কিছু সময় লাগে না, অল্প একটু টাইমের জন্য গেলেও কিন্তু বেশ ভালো লাগে, নিজের মনটাও ভালো লাগে। আর এখন বাচ্চাদেরও খুশি হয়, বাচ্চারাও খুশি হয়, যেহেতু এখন এরকম যুগটা এরকম, যেহেতু আগে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আমাদের এত কিছু ছিল না। তো চলো যাই হোক, আজকে ভিডিও এটুকু, টাটা। কেমন লাগলো অবশ্যই